আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করলে অন্তর বড় পরিষ্কার হয়ে যায়, কলব পরিষ্কার হয়ে যায়। আমার আল্লাহকে ডাকলে বান্দার অন্তর ভালো লাগে। ওই আল্লাহর বান্দা আল্লাহকে ডাকলে মজা পাইবে না। ওই আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে মজা পায় না। যেই বান্দা আল্লাহকে ডাকে না, যেই বান্দা নামাজ পড়ে না, যেই বান্দা রোজা রাখে না, যেই বান্দা পর্দা করে না, যেই বান্দি পর্দা করে না, ওই আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে কেমনে মজা পাইবে? আমার আল্লাহকে ডেকে ডেকে মজা পাই ওই আল্লাহর বান্দা যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করে। আমার আল্লাহকে ডেকে ডেকে মজা পায় ওই আল্লাহর বান্দা যখন তিনি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া যায়। ওই আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে ডেকে মজা পায়। ওই আল্লাহর বান্দা যখন নামাজের সময় হয়ে যায়, মুয়াজ্জিন যখন তিনি আজান দিয়ে দেয়, আজান দেওয়া মাত্রই তার কলিজার মধ্যে লেগে যায়। ওই আল্লাহর বান্দা দৌড়াইয়ার পর মসজিদে চলে আসে রে বান্দা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার যদি ডাক দেও, আমার আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দিয়া দেয়। কয়বার ডাক দেয়? একবার ডাক দিলে আমার আল্লাহ তাআলা তোমার ডাকে 10 বার সাড়া দিয়া দেয়। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার মাকে যখন একবার মা বলে ডাক দাও, তোমার মা বড় খুশি হয়ে যায়। তোমার বাবাকে যখন একবার বাবা বলিয়া ডাক দাও, তোমার বাবা বড় খুশি হয়ে যায়। তোমার চাচাকে যখন চাচা বলিয়া ডাক দাও, তোমার চাচা বড় খুশি হয়ে যায়। তোমার মামাকে যখন মামা বলিয়া ডাক দাও, তোমার মামা বড় খুশি হয়ে যায়। তোমার আব্বুকে যখন একবার আব্বু বলিয়া ডাক দাও, তোমার আব্বু বড় খুশি হয়ে যায়। কিন্তু বান্দা একবার আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। তোমার মাকে যখন মা বলিয়া ডাক দিয়েছিলা, তোমার মা কেমন খুশি হয়ে গিয়েছিল। শুধু মানুষ আর মানুষ, তাই এত মহব্বত, এত ভালোবাসা। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করিয়া বানাইছেন, আদর করিয়া বানাইছেন। ফেরেশতারা বলেছিল মানুষ বানানো লাগবে না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আদর করিয়া বানাইছেন রে বান্দা। তোমাকে তো জাহান্নামে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না বান্দাকে জাহান্নামে দিতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ মানুষকে সুন্দর করিয়া বানাইছেন, বড় মায়া দিয়া বানাইছেন, বড় আদর করিয়া আমার আল্লাহ তাআলা বানাইছেন। মান কানা লিল্লাহি লাহু, যেই ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে, ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ তার জন্য হয়ে যাবে। কথা কও ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি ডাকো, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিবে। আমার আল্লাহ কেমন দয়ার মাওলা, আর রহমান আর রহিম। আমার আল্লাহ অতি দয়ালু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ালু, দুনিয়ার কোনো মানুষ এত দয়াবান না রে বাবা। কিন্তু আমার আল্লাহ সবচেয়ে দয়াবান। আমার আল্লাহ মেহেরবান। আমার আল্লাহকে ডাইকো, আমার আল্লাহকে ডাকলে তোমার দুনিয়াও সফল, দুনিয়াও সফল হবে এবং কি আখিরাতেও সফল হবে। আজকাল আমরা চায় চায় দেখি, কিন্তু আজকে আমার দেশের মানুষ সাধারণত দেখবেন তারা ভণ্ডপীরের মাজারে যায়। এই ভণ্ডপীরের মাজারে গিয়া তারা সেজদা দেয়, কিন্তু আল্লাহর প্রশংসা করে না, আমার মালিকের প্রশংসা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দেন লা ইন শাকারতুম
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়াইয়া দিব। আর আমার নিয়ামত খাইয়া নিয়ামত পাইয়া বান্দা তুমি যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নিয়ে আসবো। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য আমি কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছি। প্রশংসা পাওয়ার যোগ্যকে, প্রশংসা পাওয়ার যোগ্য হলো একমাত্র আমার আল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলামিনা, গোটা বিশ্ব জগতের পালনকর্তা একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ যদি পালনকর্তা হয়ে থাকে, তাহলে আজকাল মানুষ কেন ভণ্ড পীরের মাজারে গিয়া সেজদা দেয়? প্রশংসা আল্লাহ তাআলার জন্য করে, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার প্রশংসা করে আর বলে গোটা বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ। আর যখন বাইরে যায়, যখন কারো একটা ছেলে সন্তান হয় না, ওই মূর্খ গিয়া একটা ভণ্ড পীরের মাজারে গিয়া সেজদা দেয়। কথা কও ঠিক কিনা? আজ আমরা এমন মূর্খ হয়ে গেছি, আল্লাহ তাআলার সাথে আমরা শিরক করি। মান কানা আল ইশরাকু বিল্লাহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি দুইটা কথা বলে দিব। সাহাবায়ে কেরামরা বলতেছেন, হ্যাঁ নবী আপনি বলেন। আল ইশরাকু বিল্লাহি, আমার আল্লাহর সাথে কেউ তোমরা শরীক করো না। শিরকের গুনাহ কিন্তু মাফ হয় না তওবা ব্যতীত। আল্লাহ নবী কথা বলার পর সাহাবায়ে কেরামরা একটু হতাশ হয়ে গেলেন। এরা নবীর উম্মতের দল, তোমার একটু অসুস্থ হয়েছে, তোমার একটু শরীর পেরেশান হয়ে গেছে, এখন তুমি ডাক্তার বাড়ি গিয়া তুমি একটু ঔষধ শ্রবণ করলা। ঔষধ শ্রবণ করার পর এখন তুমি যদি বলো এই ঔষধের কারণেই কিন্তু আমার শরীর অসুস্থতা ভালো হয়ে গেছে, না 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 না, এগুলো হইল আল্লাহ তাআলাই তোমার শরীরকে সুস্থ করে দিয়েছেন। আল্লাহ তাআলাই তোমার শরীরকে অসুস্থ শরীরকে সুস্থ করে দিয়েছেন। এই জন্য তুমি যেই ঔষধ খেয়েছো, এই ঔষধের দ্বারাই কিন্তু তোমার শরীর কিন্তু সুস্থ, অসুস্থ শরীর কিন্তু সুস্থ হয় নাই। আজ তুমি যদি কিছু চাইতে চাও, তোমার কিছু প্রয়োজন হয়, তুমি মাজারে যাও কেন? তোমার ছেলে সন্তান হয় না, আমার আল্লাহ তাআলার কাছে চাও। আমার আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের অভাব নাই। আমাদের পালনকর্তা আমার আল্লাহ। যে দুনিয়ার মানুষের কাছে যাও, ওই মানুষ হলো ফকিন্নি। এই জন্য আমরা মাজারে গিয়ে দেখি অনেক মানুষ সেজদা করে, আছে না নাই? মাজারে গিয়া সেজদা করি, টাকা চায়, বাবার কাছে টাকা চায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি শাহজালাল মাজারে গিয়েছিলাম দেখার জন্য। ভালো মানুষ, শিক্ষিত মানুষও দেখলাম। ভালো মানুষ যারা ঢোল বাইরেইতেছে, বসে বসে যারা ঢোল বাইরেইতেছে, এদের কাছে গিয়া সেজদা দিতেছে, এরকম করিয়া হিন্দুদের মতো করতেছে রে মুসলমান। আসলেও সে কিন্তু একজন মুসলমান। মুসলমান কখনো অন্য কারো পায়ে সেজদা দিতে পারে না। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুতা দেবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুতা দেবে কবরের ভিতর। ঠিক কিনা বলেন?
দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুতা দেবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুতা দেবে কবরের ভিতর। ভণ্ড পীরের মাজারেতে সিজদা মারে তালে তালে, ভণ্ড পীরের মাজারেতে সিজদা মারে তালে তালে। আর দেখলে পরে ঘৃণা লাগে তাদের ওপর, দেখলে পরে ঘৃণা লাগে তাদের ওপর। ফেরেশতারা গুতা দেবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুতা দেবে কবরের ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা হাঁদে দেবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুতা দেবে কবরের ভিতর। ভণ্ড পীরের মাজারেতে, ভণ্ড পীরের মাজারেতে গামজা টানে টানে টানে। আর দেখলে পরে ঘৃণা লাগে তাদের ওপর, দেখলে পরে ঘৃণা লাগে তাদের ওপর। ফেরেশতারা গুতা দেবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুতা দেবে কবরের ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুতা দেবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুতা দেবে কবরের ভিতর। এই রকম ভণ্ড আছে না নাই? এ রাতের বেলায় যখন রাত নিশি হয়ে যায়, সাধারণ মানুষগুলো যখন ওই ভণ্ড পীরের কাছে যায়, তারা বলে আমার কাছে যা চাইবা তোমরা তাই পাইবা। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালামু আন্নাল্লাহা ওয়ালামু আন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। দুনিয়ার মানুষ সব হলো ফকিন্নি, আমার আল্লাহ তাআলা হলো প্রশংসিত ধনী। তাহলে আমাদের যদি কিছু চাওয়া লাগে তাহলে চাবো কার কাছে? একমাত্র আমরা আল্লাহ তাআলার কাছে চাবো। দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা চাবো না, দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা যাব না। কারণ দুনিয়ার মানুষ সব হলো ফকিন্নি, আমার আল্লাহ তাআলাই হলো ধনী। কথা কন ঠিক কিনা? যারা ওই ভণ্ড পীরের মাজারে যায় তারা হলো এক নম্বরের মূর্খ রে বাবা। যারা ভণ্ড রাসু সাবধান হইয়া যাও, আগামী দিনে আমরা তোমাদেরকে আর এই বাংলায় দেখতে চাই না। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরা মাঝে মধ্যে দেখবেন আবার মাঝে মধ্যে তবলা বাজাইয়া গান গায়। এরা এমন খারাপ, এরা এদের চুল বড় বড় চুল আছে দেখবেন, আবার মাঝে মধ্যে এইরকম মোষ আছে বড় বড়। মুড়ি খাইতে গেলে দেখবেন আপনারা, মুড়ি খাইতে গেলে ওই সমস্ত ভণ্ডকো যেই মোষ আছে বড় বড় মহিলাদের মতো চুল, আমার দাড়ি নাই, এই মোষ আছে, এই দুই মোষ উৎসা করে আর পরে মুড়ি খাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত ভণ্ডরা বলে যে নামাজ না পড়লেই চলবে, আর নামাজ পড়ে কি হয়? নামাজ বছরে একবার পড়লেই হবে। এই সমস্ত ভণ্ডরা এই বাংলাদেশের মধ্যে আছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আজ গোটা বাংলার জমিনে এই সমস্ত ভণ্ড আমরা দেখতে চাই না। এগুলোকে আমরা উৎখাত করে দিতে চাই। এগুলো আমাদের সাধারণ মানুষকে তারা আঁকড়ে ধরেছে, তাদেরকে পথভ্রষ্ট করেছে, নিজেরাও পথভ্রষ্ট হয়েছে এবং কি অন্যদেরকেও পথভ্রষ্ট করতেছে। তারা টাকার জন্য, টাকার লোভে পড়িয়া তারা কিন্তু সেই ভণ্ড পীরের মাজারে তারা একটা সুন্দর করে একটা মাজার উঠাইছে। সেই মাজারে ফুল দিয়ে অনেক কিছু দিয়ে তারা এগুলো ঠিক করে রাখছে। এরপরে সাধারণ মানুষ যারা যায় তারা ওখানে গিয়ে সেজদা দেয়। কথা কন ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে ভণ্ডরা বলে থাকে, মসজিদ ঘরে আল্লাহ থাকে না বাবা মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। নাউজুবিল্লাহ বলেন।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাবধান, ওই ভণ্ডর কাছে তোমার যাওয়া যাবে না। কারণ ভণ্ড নিজেও পথভ্রষ্ট হয়েছে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করাইতেছে। এগুলোর থেকে আমার সাবধান। একমাত্র সেজদা দেব, প্রশংসা পাওয়ার যোগ্য হলেন আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে তুমি যা চাইবা আমার আল্লাহ তোমাকে সবই দিয়ে দেবে। একদিন আকপাস হতে পারে, হয়তোবা তুমি আজকে চেয়েছো, হয়তোবা তুমি গতকালকে চেয়েছিলা। না না না, এগুলোর মধ্যেই তোমার ধৈর্য ধারণ করতে হবে। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি হইবা কামিয়াবি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যধারীদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। প্রশংসা যদি করো নিয়ামত বাড়াইয়া দিবি, আর যদি তুমি প্রশংসা না করো নিয়ামতকে ছিনিয়ে নিয়ে আসবে। শুধু নিয়ামতকে ছিনিয়ে নিয়ে আসবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছে। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নিয়ামত দান করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু দান করেছেন। আমার আল্লাহ তাআলা তোমাকে দুইটা হাত দান করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা পা দান করেছেন রে বাবা। যাদের দুইটা পা নাই তাদের কেমন অবস্থা রে বাবা, তাদের কেমন অবস্থা আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করবা। ও বাবা, তোমার কেন পাও নাই? তোমার যে পাও নাই তোমার কি একটু কষ্ট লাগে না? এর নবীর উম্মতের দল, তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে শরীরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা এমন সুন্দর তোমাকে আমাকে নিয়ামত দান করেছেন। আমাদের দুইটা চক্ষু আছে, আমরা চক্ষু দিয়ে দেখতে পাই। এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে বৈশা কাঁদতেছেন। কানতে কানতে হঠাৎ করিয়া এবার অজরে কাঁদতেছেন। তিনি একটা জুতার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেছি। আমার মালিককে বলতেছেন, আয় আল্লাহ, তুমি আমাকে একটা জুতা কেনার জন্য তৌফিক দিলা না। আমি পাশের বাড়িতে চায় দেখলাম আমার চেয়ে তারা অনেক কোটি কোটি টাকার মালিক, তাদের জুতাগুলো ডাস্টবিনের মধ্যে পড়ে থাকে, কিন্তু আমাকে এমন গরিব বানিয়েছ যে আমার একটা জুতা কিনা তৌফিক হয় না। এই মোনাজাত করিয়া কান্নাকাটি করিয়া ওই আল্লাহর বান্দা যখন তিনি মসজিদ থেকে একটু বের হয়ে গিয়েছেন, বের হওয়ার পর এবার চায় দেখে একটা লোকের দুই পায়ের মধ্যে এক পা নাই। এই দৃশ্য দেখিয়া আল্লাহর বান্দা যুবক তিনি একটু চিন্তায় পড়িয়া গেল, তিনি কান্নাকাটি করতেছেন। সেই দৃশ্য দেখিয়া আমি আল্লাহ তাআলার কাছে একটা জুতা কেনার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলাম, কত কান্নাকাটি করলাম, কিন্তু আমি চাই দেখি একটা যুবক তার দুইটা পায়ের মধ্যে একটা পা নাই। আমি তো জুতার জন্য কান্নাকাটি করলাম। ওই আল্লাহর বান্দা মসজিদের ভিতরে আসিয়া তিনি সিজদার মধ্যে লুটাইয়া পড়েছে, আর মালিককে ডেকে ডেকে বলে, নাই আল্লাহ, আমার আর জুতা লাগবে না, তুমি আমাকে ভালোই রেখেছো, তুমি আমাকে শরীর সুস্থ রেখেছো, তুমি আমাকে হাত পা সবে দিয়েছো, কিন্তু আমি চায়া দেখলাম ওই আল্লাহর বান্দার পা নাই, হাত নাই, কিন্তু আমি কেন এই ভুলটা করেছি? আমি আর কোনোদিন এইরকম ভুল করব না। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামতগুলো দিয়েছেন, সেগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মালিকের প্রশংসা করার জন্য তৌফিক দান করুক, আমরা যেন শিরিক থেকে বাঁচতে পারি সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।